আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার ব্লগ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, একটা ছোট লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। হোপফুলি আমার ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ব্লগটা যেন আপনাদের কাছে ভালো লাগে তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। জানি না কখনো সফল হতে পারবো কিনা, কখনো আপনাদের সবার কাছে আমি পৌঁছাতে পারবো কিনা, তবে আমি যেন আপনাদের কাছে পৌঁছাতে পারি তার জন্য আমি আমার মতো করে আপ্রাণ চেষ্টা করছি। হয়তো যদি ভাগ্যে থাকে কখনো, তাহলে নিশ্চয়ই ভালো কিছু হবে। আর যদি আমার ভাগ্যে না থাকে, আমার নসিবে না থাকে, তাহলে মনে করবো এটা আমার ব্যর্থতা ছিল। যাই হোক, এখন হচ্ছে এটা সকালবেলার ফুটেজ। আম্মু বাজারে গিয়েছিল, আজকে আমার আম্মু বাড়িতে যাবে। তো আমার আম্মু যখনই কোথাও যাওয়ার প্ল্যান করে তখন হচ্ছে মেহেদি লাগাই মাথার মধ্যে। তো যে বলা সেই কাজ। বাজার থেকে আসার সময় আমাদের পাশের বিল্ডিংয়ে একটা বড় সাইজের মেহেদি গাছ আছে, ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে আসছে। এখন ব্লেন্ডারে পাতাগুলো পেস্ট করে নিব। যদিও দেখা যায় পাটার মধ্যে পেস্ট করলে মেহেদি পাতার রং অনেক ভালো আসে, আর ব্লেন্ডারে পেস্ট করলে পানি দিয়ে যখন পেস্ট করি তখন রংটা ভালোভাবে আসে না। তারপরে কিছু করার নেই, পাটা দিয়ে বাটাবাটি করা এগুলো আমার কাজ না। আমি ব্লেন্ডারে পেস্ট করে দিব মেহেদি পাতাগুলো। আমার আম্মু সুন্দরভাবে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছে। এখন এই পাতাগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমার আম্মুর মাথার চুল অতটাও পাকনা না, এমনিতে একটা দুটা পেকে আছে আর কি, আর বেশিরভাগ চুলই কালো আছে। তারপরেও কোথাও যাওয়ার প্ল্যান করলে আম্মু দেখা যায় মেহেদি লাগাই মাথার মধ্যে। আর আমি যতটুকু শুনেছি মাথার মধ্যে নাকি এরকম ফ্রেশ মেহেদি লাগালে মাথার চুলের গোড়া অনেক বেশি শক্ত হয়। আমিও লাগিয়েছি মাথায়, হাতে একটু লাগাবো খেয়াল করেছিলাম, বাট মেহেদি বাটাবাটির পরে হচ্ছে আমার হাতটা লাল হয়ে গিয়েছে, যার কারণে হাতে আর লাগাতে পারিনি। এরপরে হচ্ছে মাসের বাজার করা হয়েছে, আজকে বাজারগুলো একটু গুছিয়ে রাখবো। তারপরে হচ্ছে এর আগের দিন আমরা একটু মার্কেটে গিয়েছিলাম, আমি দুইটা ড্রেস কিনেছি, ওগুলো আজকে আপনাদেরকে একটু দেখাবো। মাসালের দুইটা ড্রেস নিয়েছি। মাসালের একটা ড্রেস নেওয়ার অনেক ইচ্ছা ছিল আমার, অনেক দিন ধরেই আমি অনলাইনে ঘাটাঘাটি করতেছিলাম, কিন্তু প্রাইস কোনো পেজে কম দেখতেছি, কোনো পেজে বেশ দেখতেছি, যার কারণে আর নেওয়া হয় নাই। চিন্তা করেছিলাম যে মার্কেটে গিয়ে একবারে দেখে শুনে নিব। অবশেষে এই ড্রেসটা আমি নিয়েছি। এই ড্রেসটা আমি নিয়েছি 1300 টাকা দিয়ে, আর এটা নিয়েছি পাঠান বাজার থেকে। পাঠান বাজার লিখে চার্জ করলে ওনাদের পেজটা চলে আসবে, আর এমনিতে চিটাগাংয়ে সহ আরও কয়েকটা জেলায় ওনাদের শপ আছে। তো যাই হোক, এই যে আমার ড্রেসটা কেমন হয়েছে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেকেন্ড ড্রেসটা ছিল এটা ছিল জমজম সুইচের একটা ড্রেস। জমজম বলতে পাকিস্তানি যে জমজমটা আছে ওটা না, ওটার একটু প্রাইস বেশি। এটা বাংলাদেশিটা, যেটা আমাদের দেশে মেড করা হয়। কাপড়ের কোয়ালিটি আমার মনে হয় ঠিকই আছে, অতটাও খারাপ না। 750 করে নিয়েছে এই ড্রেসটা, আর ওইটা ছিল 1300 টাকা মাসালেরটা। দুইটা ড্রেসেই সেলাই করব, আমি নিজেই সেলাই করব, আমার কাছে তো মেশিন আছে। সেলাই করার পরে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। আর এদিকে হচ্ছে আমার আম্মু যে বাড়িতে যাবে, আম্মুর ওষুধ খেতে হবে। আমার আম্মু তো এখন অসুস্থ আছে, তো আম্মু ওষুধগুলো আবার দেখে দেখে খেতে পারবে না কি পারবে না, তার জন্য আমি বড় বড় করে বাংলাতে লিখে দিয়েছি ওষুধের নাম আর সকাল বিকাল কোন ওষুধ খেতে হবে, যাতে ওষুধের নাম পড়ে পড়ে আমার আম্মু ইজিলি খেতে পারে। আর বাসা থাকলে তো আমি অথবা আমার ভাই, আমরা যে কেউ আম্মুকে ওষুধ খাওয়াই দেই।